হু গিভ আস লাইট, আমাদের কে আলো দেয়। এই হু দিয়ে প্রশ্ন করলে অ্যান্সারটা অনেক ইজি দেওয়া যায়। কে আলো দেয়? আল্লাহ আলো দেয়। তাহলে আমরা কি করে অ্যান্সারটা কীভাবে লিখবো? এই হু এর পরিবর্তে আল্লাহ লিখবো, বাকিটা প্রশ্ন থেকে দেখে দেখে লিখবো। তো তিলের অ্যান্সার হবে কি? আল্লাহ গিভ আস লাইট। আল্লাহ গিভ আস লাইট। আল্লাহ গিভ আস লাইট। দেখেন একটু লক্ষ্য করে যে আমরা হু এর পরিবর্তে কি লিখছি? আল্লাহ লিখছি, বাকিটা প্রশ্ন থেকে দেখে লিখছি। অ্যান্সার কি হবে? আল্লাহ গিভ আস লাইট। 4 নাম্বারটা লক্ষ্য করেন কি বলছে? হোয়াই উই ওয়ান্ট, ডাব্লিউ এ ওয়া, এন এর উচ্চারণ দন্তানোর মতো, টি এর উচ্চারণ ট এর মতো, ওয়ান্ট লাইট। ওয়াই এর তো হচ্ছে কেন। হোয়াই উই ওয়ান্ট লাইট, আমরা কেন আলো চাই? আমরা কেন আলো চাই? মানুষকে সেবা করার জন্য। আমরা কেন আলো চাই? মানুষকে সেবা করার জন্য। তো আমি এটার অ্যান্সারটা কীভাবে লিখব? লক্ষ্য করেন, আমি প্রশ্নটা আগে লিখি। হোয়াই উই ওয়ান্ট লাইট, আমরা কেন আলো চাই? অ্যান্সারটা কী হবে? লক্ষ্য করেন, আমরা এখান থেকে লেখা স্টার্ট করব। উই ওয়ান্ট লাইট, উই ওয়ান্ট লাইট টু সার্ভ আওয়ার পিপল। এটা কবিতার লাইন, বাচ্চাদেরকে বলে দিবেন। টু সার্ভ আওয়ার পিপল। এই যে পিপল, পিইপি, এন ওর উচ্চারণটা হবে না, লাস্টের উচ্চারণটা হবে না, পিপল। অ্যান্সারটা কী হবে? উই ওয়ান্ট লাইট। কিন্তু দেখেন প্রশ্ন থেকে লিখছি, বাচ্চাদের এভাবে লিখে বুঝাই দেবেন, তাহলে মনে রাখতে ইজি হবে। টু সার্ভ আওয়ার পিপল। নাম্বার 5 লক্ষ্য করেন, বলছে কি? হোয়াই উই ওয়ান্ট পাওয়ার। কি বলছে? হোয়াই উই ওয়ান্ট পাওয়ার। হোয়াই তো হচ্ছে কেন। কেন আমরা শক্তি চাই? পাওয়ার তো শক্তি বা ক্ষমতা। আমরা কেন শক্তি চাই বা আমরা কেন ক্ষমতা চাই? অ্যান্সারটা সেম হবে, এখান থেকে লেখা স্টার্ট করব লাস্ট পর্যন্ত। উই ওয়ান্ট পাওয়ার টু ডিফিট দ্য ইবল। টু ডিফিট দ্য ইবল অর্থাৎ শয়তানকে পরাজিত করার জন্য। টু ডিফিট অর্থ হচ্ছে পরাজিত করা, ডিইডি FEAT, ফিট, এখানে এর উচ্চারণটা হবে না। ডিফিট দ্য ইবল, ইবিলও বলা যায়।